বাংলাদেশের ডাগআউটে বসতে এখন বিশ্বজুড়ে হাহাকার। জার্মানি থেকে ক্রোয়েশিয়া হামজা সমিতদের সেনাপতি হতে বাফুফেতে জমা পড়েছে ৩০০রও বেশি হাই প্রোফাইল বায়োডাটা। কিন্তু প্রশ্ন হলো, এই পাহাড় সম সিভির ভিড়ে আসল হীরা খুঁজে পাবে তো বাফুফে? গুজব ছিল কাবরেরা ফিরছেন, তবে শেষ খবর হলো তিনি আর এই দৌড়ে নেই। এখন ৩০০ কোচের ভাগ্য নির্ধারণে গঠন করা হয়েছে ৪ সদস্যের এক দেশি কমিটি। কিন্তু প্রিমিয়ার লিগ কাঁপানো হামজাদের জন্য এই কমিটি কি কোচ নিয়োগে যথেষ্ট? বিসিবি যেখানে বিশেষজ্ঞ এজেন্সি দিয়ে কোচ খোঁজে, সেখানে বাফুফে কেন গ্লোবাল প্রফেশনালদের বাদ দিয়ে দেশি টোটকায় ভরসা করছে? হাজার কোটি টাকার বোর্ড বিসিবি যখন বিশেষজ্ঞ মতামত ছাড়া পা ফেলে না, বাফুফে কেন তবে হামজাদের মতো বিশ্বমানের তারকাদের মতামত নিচ্ছে না? অদূরদর্শিতার কারণে যদি আবারও কোনো লো প্রোফাইল কোচ নিয়োগ পায়, তবে সেই ব্যর্থতার দায়ভার কে নেবে? বাফুফে নাকি এই ৪ সদস্যের কমিটি? ৫ জুন সান মারিনোর বিপক্ষে ইউরোপের মাটিতে ইতিহাস গড়তে নামবে বাংলাদেশ। সেখানে ডাগআউটে কি কোনো ফুটবল জাদুকর বসবেন, নাকি সস্তা কোনো বিকল্প? উত্তর মিলবে আগামী ২ সপ্তাহেই। হামজাদের ক্যারিয়ার নিয়ে এমন ঝুঁকি কি মানতে পারবে ফুটবল প্রেমীরা? আরমান হাসান, কালবেলা।